গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এখন বাজে তোমার 7টা বাজতে যায়, 7টা বাজে 10 মিনিট বাকি। এখন কাজগুলো সব করে নি, দেখতে থাকো তোমরা। বাসনগুলোকে এখন আমি মেজে নেব সব কিছু। এই দেখো, কালকে সেই যে পুজোর দিন কাঁঠাল আনা হয়েছিল না, সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার রাত্রিবেলায় ওটাকে বের করে ভেঙে, ওই পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ওকেও একটু দিলাম, আমাদেরও খাওয়া হয়। যে কাঁঠালের দানাগুলোকে ধুয়ে রেখে নিলাম। এবার আমি বাসনগুলোকে আস্তে আস্তে মেজে নেব। আজকে এখনও তো কাউকে দেখা যাচ্ছে না, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওর জন্য আর কি কাউকে দেখছি না। কাকগুলো জানো তো, একটু দেরি হলে, কাক কেন, চড়াই মানে যারা যারা খেতে আসে আর কি, আজকে দেখো একটাকেও দেখা যাচ্ছে না। আমি সেই সকাল থেকে উঠে দেখছি যে কারোর পাত্তা নেই। এরপরে হয়তো কোনো সময় আসবে, আমাকে দেখবে, তখন দেখে চিল্লামিল্লি করবে। এর আগেও একদিন এরকম হয়েছে, সকালবেলায় উঠে মানে আমার উঠতে দেরি হয়ে গেছে, সব খাবারের খোঁজে চলে গেছে। তারপর সেই পরে 8:30 9টার সময় যখন বাজার থেকে এসেছি, তখন এসে চিল্লামিল্লি করছে। ওই মাছ ধুচ্ছিলাম, খুব ভয় লাগে মাছ ধোয়ার সময় যদি ওরা আসে। একবার সেই আমার বড় জায়ের এরকম মাছ নিতে গিয়ে হাত কেটে দিয়ে দিচ্ছিল, জানো না, সে কী রক্ত জানো না। ওর জন্য ভয় লাগে। ওই সময় এসে যদি ডাকাডাকি করে না, আমি ওর জন্য আগে দিয়ে দিই খাবার দাবারগুলো। আজকে তো এখনও দেখা যাচ্ছে না। এখন এই যে বাসন মাজে উঠে ওই বাচ্চাগুলোকে দিতে হবে। এই যে আমার যে ডগিগুলো আছে, ওই যে দৌড়াদৌড়ি করছে, ওরা আমাকে মানে এখানে আসতে দেখলেই হয়েছে। এবার কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না, যার জন্য গাছগুলোতে একটু জল দিতে হবে। আমাদের টগর গাছটার মাঝে মাঝে এক একটা করে ভালোই ফুল দিচ্ছে। নিজের গাছে ফুল হলে ঠাকুরকে দিতেও বেশ ভালো লাগে। এই আছে আশেপাশের বাড়িতে সাদা ফুল আছে, যেহেতু গুরুদেব আছে, গুরুদেবকে একটু সাদা ফুল দিতে হয়। ওদের বাড়ি থেকেও মাঝে মাঝে গিয়ে নিয়ে আসি। আর এখন এই দিয়ে এবার বাইরে যাব, জল দিয়ে নেব। আগেই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে সব কিছু। এই এবার জলটাকে দিয়ে আগেই তো পরিষ্কার হয়ে গেছে সব কিছু, এখন বাইরেটাকে জল দিয়ে পুরো পরিষ্কার করে নেব। তাই কর্তামশাইকে বললাম যে একটুখানি ক্যামেরাটা ওইদিকে ঘোরাও, তাহলে গাছগুলো দেখা যাবে। উনি আজকে ভিডিওটা করছে। আর এই হাঁড়িটা দেখো, সেই যেখানে ঠাকুরের বাসন রাখি ওই জায়গাটায় ছিল, এটা পরিষ্কার করে নেবে। এবার বাসন হাঁড়িটা মাজা হয়ে গেলে এবার চলো ঘরের কাজগুলোকে দেখে। এই যে কর্তামশাই বিছনাটা গুছিয়ে দিয়েছে। এই যে ঠাকুরের দেখো এখনও অনেক কিছু এই দেখো, এখানটার মধ্যে আমরা সমস্ত বাসনগুলো রাখি। তোমরা তো দেখতে পেলে যে বাইরের কাজকর্ম সব করে আসলাম, এসে বাসি জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে এবার আমরা দুজনে একটু চা খাবো। চা খেয়ে তারপর এখন দেখি আর কি এদিকে যদি কাচাকুচি যদি থাকে তো করতে হবে, আর না হলে আগে ঘরে গিয়ে দেখতে হবে কোনো কিছু কাচাকুচি আছে কি নেই, দেখে তারপর ওই অভ্যাসটাই আমার চাটা খেয়ে তারপর যেতে হবে বাজারে। এখন দেখি বাজারে গিয়ে মেয়ে ফোন করেছিল, ফোন করে বলছে ওমা বাজারে নাকি সেরকম একটা মাছ পাওয়া যাচ্ছে না, যেহেতু ষষ্ঠী এসে গেছে। তো অনেকে কী আছে, অনেকের কী হয় তোমার আগের থেকে না বাজার করে রেখে দেয়। এবার যার জন্য এখন আর মাছ দেখি এইদিকে বললো যে জানো তো সেরকম একটা বাজারে মাছ পাওয়া যাচ্ছে না। ওর জন্য গিয়ে দেখি কি অবস্থা আছে না আছে, চাটা খেয়ে তারপরে যাব। আমাদের মেয়েদের ব্যাপার তো বুঝতেই পারছো, সকালবেলায় ঘুম থেকে উঠলে পরে যেদিকে তাকাই সেদিকেই কাজ। এখন ওই যে চারিদিকেই তো নোংরা হয়ে থাকে, যেদিকে যাব সেদিকটাই তো কাজ আর কাজ। এখন আবার সব খুঁজে দেখতে হবে কোথায় কি জমে আছে কি না আছে, এগুলো দেখে তারপর কাজ শুরু করতে হবে। এখন তো বাইরের কাজটা নেই, বাইরের কাজ থাকলে কি হয়, সকালবেলায় উঠে রান্না করে এদিকে ভিডিওর কাজও করতে হয়, যতটুকু পারি করি, করে কাজে চলে যাই। এসে তারপর আবার দুপুরবেলায় রান্নাটা মানে ভাতটা করি, চাল ধুয়ে রেখে সব কিছু। তোমরা তো দেখোই, আমি তো তোমাদের দেখাই যে আমি কিভাবে কি করি না করি, বুঝতেই তো পারছো। এখন দেখা যাক, চাটা খেয়ে নিই, তারপর খেয়ে দেখতে হবে যে আর কোথায় কি আছে না আছে।
মানে তাকালেই বোঝা যায় যে কোথায় কি আছে না আছে কাজ। এখানে নোংরা, ওখানে নোংরা। আমাদের চা নিয়ে বসে গেলাম, চাটা খেয়ে নি, চলো। তোমরা ভাবো যে শুধু এরা খাওয়ার ভিডিওই দেখায়, গ্রামের দিক হলে পরে তো সমস্ত চাষবাস সব কিছু, মাঠে যাওয়া সব কিছু ওরা দেখায়। আর আমাদের তো বাড়ির মধ্যেই, মানে এই চতুর্সীমার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হয়, যার জন্য আমাদের এই সমস্ত জিনিসগুলো বেশি দেখানো হয়। ঘরে যেগুলো করি সেই সব কাজকর্মগুলোই দেখানো হয়। জামা কাপড় পরা হয়ে গেছে, এখন যাব বাজারে। বাজার করে এসে তারপর রান্না বান্না করবো। কী গরম দেখো, চুলটাকে কোথায় বেঁধে নিয়েছি। তেল দিয়েছি না, পুরো তেল্লা ছোড়ার মতো লাগতেছে। তেল্লা ছোড়া আছে না, ওই যে আরশোলা আছে না, ওগুলোকে আমাদের বাঙাল ভাষায় তেল্লা ছোড়া বলে। এইভাবে মাথায় তেল দিলে পরে, আগে আমার মাসি ওরা বলতো, দেখতে তো মনে হয় পুরো তেল্লা ছোড়ার মতো লাগতেছে। এই দেখো বাজারে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটুখানি ভিডিও করি। আমরা তো এই ফুলগুলোকে কাগজি ফুল বলি, তোমরা কি ফুল বলো আমাকে একটু কমেন্টে জানিও। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এগুলোর অনেকগুলো বেশ কালার হয় জানো তো। বাজার থেকে এসে কাকগুলোকে খেতে দিলাম। এবার খেতে দেওয়ার পরে এবার একে দেখছি যে অনেকক্ষণ থেকে আওয়াজ পাচ্ছে, কিন্তু আমি মানে কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু খুব চিৎকার করে যাচ্ছে। এখন কি মানে ও মাকে হারিয়ে ফেলেছে নাকি ওর কোনো বাচ্চা কিছু হয়েছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। শুধু মানে চিৎকারটাই শুনে যাচ্ছে, অনেকক্ষণ থেকে খুঁজছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না কখন থেকে এরকম চিৎকার করে যাচ্ছে, কিন্তু আমি খুঁজে যাচ্ছি, কোথাও পাচ্ছি না। যখন আমি মানে তোমাদেরও দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। আমি তো অনেকক্ষণ থেকে ওকে খুঁজছি। আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝোল। এরকম ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে নুন মেখে রেখেছি। আর এটাকে করব পটল দিয়ে। এই যে পটল কেটে রেখেছি, আর মশলাটাও করে নিয়েছি। দেখো এটার মধ্যে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর আদা বেটে দিয়েছি। দেখতে থাকো। সঙ্গে ওইটা গুলিয়ে নেবে না? কি করবে? কৌটোটা কিসের কৌটো? কোন কৌটোটা গেছিলেন? এটাই তো। হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিই। প্রত্যেকটা মাছে দিয়ে রাখি। ঢেকে দিলাম, নাহলে গায়ে ছিটে আসবে। না
এবারে এক বৌমা আসছিল, মাছের তেলের বড়া দিয়ে গেল, ওটাই একটা খেলাম। তাই একটা খেয়ে দেখলাম যে কেমন। একটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে দেবো। আজকে এটার মধ্যে একটু কালো জিরে দেবো, একটা সাদা জিরে দেবো। দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো, দিয়ে দিলাম লবণ। তোমরা যদি মনে করো এটাতে পেঁয়াজ দিয়েও খেতে পারো, পেঁয়াজ একটু দিয়ে, এবার যেহেতু আমরা তো খাই না ওই জন্য আমরা এইভাবেই করি। এটা আস্তে আস্তে ঢেকে ঢেকে এটা যে সবজির যে একটা রস থাকে সেটাকে ভালো করে দিয়ে নেব। মশলাটা দিয়ে দেবো। সবজি দিলে কি হয়,
তবে মাছও পেটে গেলে সবজিটাও পেটে গেলে, এমনিতে আদার্স কোনো সবজি খাওয়া হয় না। আজকে তাও একটু বরবটি ভাজা করেছি। এটা তেল ছেড়ে দিয়েছে, এবার জলটা দিয়ে দেবো। এবার পটলগুলো সেদ্ধ হোক, ভালো করে একটু ভাপ হয়, তারপর মাছটা ছেড়ে দেবো। ওই দেখো, দেখেছো ওই যে অ্যাডভেস্টারের উপর ওকে দেখা যাচ্ছে একটুখানি। এই দেখো আমি জুম করলাম, তোমরা দেখতে পাচ্ছ। কোন থেকে আমি মানে খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। একটা বিস্কুট দিলাম, বিস্কুট দেওয়ার পরে করলো কি বিস্কুটটাকে ফেলে দিল। আর আমাদের ওই বুড়ির বাচ্চা ওইগুলো ছিল, ওরা তো খালি থাকে যে কখন খাওয়ার পর ওরা খেয়ে। এটা হচ্ছে আজকে দুপুরবেলায় আমাদের বুড়ো বুড়ির খাবার। আজকে কি রান্না করেছে তোমরা তো দেখতে পেয়েছো। আর ওই যে ভাতের উপরে বড়াটা আছে, ওই বড়াটা পাশের বাড়ির এক বৌমা দিয়ে গেছিলো, মাছের তেলের বড়া করে। কালকে ওদের বাড়িতে কাঁঠাল দিয়েছিলাম, আর ওরা আজকে ওই বাটিতে করে আবার একটু মাছের তেলের বড়া করে দিয়ে গেছে। এখন দুপুরবেলার খাওয়া দাওয়া করে নেবো। আজকে আর পুরো ভিডিওটা করলাম না, কেননা পুরো খাওয়ার ভিডিও করতে গেলে পরে না ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর একটু দেরিও হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, খিদেও পেয়ে গেছে। এখন তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের পাশে থাকবে।